এ যেন বাংলাদেশের কোনো মাঠ নয়, অস্ট্রেলিয়ার এমসিজি, সিডনি কিংবা জিম্বাবুয়ের সুপরিচিত কোনো এক মাঠ, যেই গ্রাউন্ড সম্পর্কে টিম টাইগার্সদের নেই খুব বেশি অভিজ্ঞতা। না, এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। মাঠটা বাংলাদেশের সিলেটের, আর উইকেটটাও ওদের দারুণ চেনা। কিন্তু সিলেট টেস্টের প্রথম দিনের চিত্র দেখে কি আর তা বোঝার উপায় আছে? জিম্বাবুয়ের বোলাররা বল ছুটছেন আর বাংলাদেশের ভাঙছে একের পর এক জুটি। কে বলবে এই ম্যাচে সফরকারী দল জিম্বাবুয়ে, ব্লেসিং মুজারাবানি ও হ্যামিল্টন মাসা কাজ যাদের চোখ রাঙানিতে সেই 2018 বিপর্যয়ের সামনেই যে দাঁড়িয়ে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নেন নাজমুল হোসেন শান্ত, আর দিনের প্রথম 11 ওভার যেতে না যেতেই দুই ওপেনার সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় ফিরে গেলেন ড্যাগআউটে। দীর্ঘ 2 যুগের টেস্টে আজও মিলল না বাংলাদেশের ওপেনিং সমস্যার সমাধান। তাই তো ভিক্টর নায়োচিরাও টাইগারদের টপ অর্ডার ধসিয়ে দিতে পারেন। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর 66 রানের জুটি শেষে অধিনায়ক শান্ত সেট হয়েও মুজারাবানির অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে খেলতে গিয়ে সহজ ক্যাচে জীবন দিয়ে আসেন। এরপর একে একে মুশফিকও গেলেন, মুমিনুল হকও অর্ধশতককে আর বাড়াতে পারেননি। মুহূর্তেই সিলেটের মাঠের সকল আলো কেড়ে নেয় জিম্বাবুয়ের বোলাররা। 137 রানেই 6 উইকেট শেষ, আর অতপর 191 রানে অল আউট টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় চলছেই। সবশেষ 8 ইনিংসের 6টিতেই বাংলাদেশ পার করতে পারেনি 200 রানের ঘর। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দেখিয়ে গেছে টেস্টে বাংলাদেশের কঙ্কালতন্ত্র। তবে সেই ভুল থেকে শিক্ষা যে আজও নেয়নি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও পার হলো না 200। অথচ একই উইকেটে জিম্বাবুয়ের ভিন্ন ধাঁচের ব্যাটিং। দলটার দুই ওপেনার ব্রায়ান বেন্নেট আর বেন কারেন 67 রানে অপরাজিত থেকেই দিন শেষ করেন, আর বেন্নেট তো 37 বলে 40 রানের ইনিংসটাও খেলেন। সিলেটের মাঠে এই জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশ 2018 সালে টেস্টে হেরেছিল এমন একটা ব্যাটিং বিপর্যয়ে ডুবেই। সেবার 2 ইনিংসের একটিতেও 200+ স্কোরই তুলতে পারেনি টাইগাররা, আর জিম্বাবুয়ে ম্যাচটা জিতে নেয় 151 রানে। এবারও সেই চেনা মাঠে জিম্বাবুয়ে সেই পুরনো স্মৃতি যখন মনে করিয়ে আতঙ্ক ছড়াচ্ছে টাইগার শিবিরে, তখন নাজমুল শান্তরা ব্যাটে বলে সেই চমকটাই দেখাতে পারল না প্রথম দিনে। এখন দেখার বিষয় বাকি 4 দিনে জিম্বাবুয়ের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়তে পারে শান্ত মুমিনুলরা।